বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? শায়দ ভালো থাকো। এই অপর্ণা সিম্পল হাউস। আজকে আমি রেসিপিটা রান্না করতেছি, তোমরা দেখতে থাকো। এই যে ডিমটা মামলেট করলাম, মামলেট করছি ডিমটা। ডিমটা মামলেট হচ্ছে বন্ধুরা। মামলেট আরেকটু হবে, আরেকটা ডিমের মামলেট হবে। আরেকটা ডিমের মামলেট হবে বন্ধুরা। লবণ দিয়ে এটা মামলেট করছি, কোনো পেঁয়াজ লঙ্কা না। এটা দেখতে থাকো রেসিপিটা। ডিমের হালকা ডিমের ঝোল, ডিমের কারি। দেখো বন্ধুরা, আমাদের রেসিপিটা হইতে পারে সস্তা, কিন্তু আমি যা খাই বন্ধুরা তাই আমি রেসিপিতে ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিই। এক্সট্রাভাবে আমার ক্ষমতা নাই যে হাইফাইভাবে কিছু অ্যাড করার মতন হিম্মত নাই আমাদের বন্ধুরা। এটা আমি আগেই বলে দিচ্ছি। তোমরা যদি ভালো লাগে তোমরা আমাকে সাপোর্ট বলে বলতে নাই। আমি যা খাবো তাই আমি রান্না করে তোমাদেরকে ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিচ্ছি। তার মানে হলো আমাদের রেসিপিটা হবে সস্তা, সস্তা রেসিপি, হাইফাই রেসিপি না। যেমন একবারে ইউটিউব চ্যানেলে থাল ভরে 2-3 কেজি মাংস নিয়ে বসে পড়লাম, ওইটা হাইফাই রেসিপি বলে। আমরা নর্মাল বানাই, সস্তা বানাই, সস্তা রেসিপি। তাতে যদি বন্ধুরা আমাদের এগিয়ে নিয়ে যাবে তো এগিয়ে নিয়ে যাবে। দেখো 4টা হয়ে গেল ডিমের মামলেট, 4টা হয়ে গেল, 4টা হয়ে গেল ডিমের মামলেট। এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল। এখানে আমি তেলটা গরম হইতে টাইম লাগে। সস্তা রেসিপি রান্না করছি বন্ধুরা, তোমরা সাপোর্টে থাকবে, সবসময় লাইক কমেন্ট শেয়ার করবে। আমার আমার ক্ষমতা নাই হাইফাই রান্না করে হাইফাই খাওয়া। আমি যা খাবো বন্ধুরা তাই আমি পাঠিয়ে দিই তোমাদের ইউটিউব চ্যানেলে। এখন আমি এটাকে পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম, পাকা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। একটু সাপোর্টে থাকবে বন্ধুরা। আমরা কিন্তু নর্মাল রেসিপি পাঠাই, নর্মাল রেসিপি পাঠাই, মানে নর্মাল মানে সস্তা, একদম কমজোর রেসিপি। তোমরা হয়তো হাইফাই রেসিপি দেখে তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমরা একটু কমজোর রেসিপি পাঠাবো, শেয়ার করবে না। এটা তো হয় না, না। আমরা অনেক কষ্ট করি, কষ্ট করে এরকম রেসিপি পাঠাই। তারপরে টমেটো অ্যাড করে দিব বন্ধুরা। এই যে টমেটো,
টমেটো অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করে দিলাম, টমেটোটা অ্যাড করে দিলাম বন্ধুরা। কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আর টমেটোটা অ্যাড করে দিলাম। এখন লবণ অ্যাড করব যেন টমেটোটা নরম হয়ে যায়। পরিমাণ মতন লবণ। লবণটা দিলে বন্ধুরা টমেটোটা নরম হবে। আর এখানে দেখো বন্ধুরা ভাত হচ্ছে, ভাত হচ্ছে। আর এখানে হবে ভেন্ডি আর বরবটি ভাজা হবে। এখানে ভেন্ডি আর বরবটি ভাজা, আর তার মধ্যে এই স্যালাড আছে। লবণটা দিলে না টমেটোটা নরম হবে। তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। একটু পাশে থাকবে, সাথে থাকবে, আমাদের মতন কমজোর মানুষদের পাশে সাথে থাকবে। আমরা হাই ফাই অত রান্না করিও না বন্ধুরা, পাশে থাকবে, সাথে থাকবে। দেখো টমেটোটা নরম হয়ে আসছে। লবণ দিলে টমেটোটা নরম হয়ে যায় বন্ধুরা। এখন আমি বাকি মশলা অ্যাড করব। এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একদম নরম হয়ে গেল। লবণটা দিলাম, লবণ ইসে হয়ে গেল। এখন আমি অল্প চিনি অ্যাড করব বন্ধুরা। চিনি অ্যাড করব। এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। একদম নরম হয়ে গেল মশলাটা বন্ধুরা। এটা তোমরা ডিম মাখাও করতে পারো, ডিমের ঝোলও করতে পারো পাতলা করে। পাতলা না, একটু মাখা মাখা, গা মাখা মাখা হবে। এই দেখো এখন আমি মশলাটা অ্যাড করব। মশলা পেস্ট করার মশলা, পেস্ট করার মশলাটা আমি অ্যাড করলাম পরিমাণ মতন, বেশি দিলাম না, এমনি ভারী হয়ে গেছে এগুলোতে। আমি এটাকে ডিমের কারি করছি, ডিমের কারি। দেখো কত ভারী মশলা হয়ে গেছে। একটু গরম জল অ্যাড করব। অল্প মশলা ছিল, এটাতে মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। ডিমের তো বয়েল করে ডিমটাকে কারি বানিয়ে খাও, আর মামলেট বানিয়ে খাবে, ভালো লাগবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমি কষাতে কষাতেই তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি একটু ঝোল ঝোল রাখবো। বেশি ঝোল রাখবো না বন্ধুরা,
বেশি একটা ঝোল রাখবো না, ঝাঁজ উঠছে পুরা। ঝাঁজ পুরা উঠছে, সেন্টও বেরিয়েছে। একটু ঝাল ঝাল হবে বন্ধুরা, পাকা লঙ্কা দিয়েছি তো একটু ঝাল ঝাল হবে। এখন আমি গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতন, বেশি দেব না, পরিমাণ মতন গরম জল হয়ে গেল। এটা ফুটবে, ওদিকে গিয়ে না, ঝাল ঝাল হবে, এটা খেতে ভালো লাগবে। এ ভগবান, পুরা ঝাল ছড়িয়ে গেছে। এখানে আমি অল্প ধনে পাতা দিয়ে দিব, ধনে পাতা ছড়িয়ে দিয়ে দিব। জলটা ফুটবে, ধনে পাতা ছড়িয়ে দিলাম। আর আমি এখন এই যে ডিমটা ভেজে রেখেছি, ডিমটা এটা আমি অ্যাড করব। এই যে ডিমটা অ্যাড করলাম, এইভাবে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। যত গুড় দেবে ততই মিষ্টি হবে বন্ধুরা। এদিকে ভাতও হচ্ছে। ভাতও হয়ে আসছে। এটাতে ঢাকতে হবে না বন্ধুরা, এই ডিমের মানে এটা ঝোলও না মাখাও না, এরকম সাইজ হবে। এটাকে ডিমের তোমরা কারিও দিতে পারো, ডিম এগ কারি দিতে পারো, এগ কারি। এটা মামলেট করে, যদি বাড়িতে অনেক লোক থাকে ডিমটাকে তোমরা মামলেট করে টুকরো করে দিবে, ভালো লাগবে বাড়িতে বেশি লোক থাকলে। আর আমাদের বাড়িতে বেশি লোক নেই, এই জন্য বড় বড় টুকরা করেছি। এটাকে বড় বড় টুকরো করে এটাকে বানিয়েছি, ঝোলটা কমবে। এই দেখো, ঝাল ঝাল হবে একটু বন্ধুরা, খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। ধনে পাতাও দিয়েছি, আর একটু নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দিব, খুব ভালো লাগে। এটা শর্টকাট রান্না, এর মতন শর্টকাট রান্না নাই। একদম ঝটপট, তুমি কোনো লোকজন আসলে ঝটপট রান্না করবে, এটাকে ঝটপট তাড়াতাড়ি গরম গরম ভাতের সাথে দিয়ে দিতে পারবে, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বন্ধুরা। আর একটু ধনে পাতা দিয়ে দিব, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প। বাস, এটা রান্না শেষ বন্ধুরা, এটা রান্না খতম, ফিনিশ। এর এটার রান্না শেষ। একটু ঝোল ঝোল, একটু মাখা মাখা, তাহলে ভাতটা খেতে ভালো লাগবে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে রেসিপিটা। ডিমের ঝোলও না মাখাও না, ডিমের কারি, দেখো কত সুন্দর লাগছে রান্নাটা। দেখছো বন্ধুরা, এর জন্য তোমাদেরকে বলি, আমাদের মতন সস্তা মানুষের রান্না, এটা কমজোর মানুষের রান্না, কিন্তু খেতে খুব অমৃত। তোমরা এরকম করে যে কোনো বাড়িতে লোক আসবে, বাড়িতে বানিয়ে এই রেসিপিটা তোমরা খাওয়াবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি বলবো, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এরকম করে তাড়াতাড়ি ঝটপট রান্না রেসিপি করে তোমরা লোকজন আসলে খাইয়ে দিতে পারবে। ঘরে অবশ্যই ডিম ফ্রিজে রাখবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে, সাথে থাকবে।